ডিবি হারুন সাহেবের মতো লাগতেছে। ও পথে পালিয়ে যাওয়ার সময় ঢাকার সদরঘাট এলাকা থেকে গ্রেফতার হন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সদ্য ক্ষমতাচ্যুত হওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। কি ভাই, ভিডিওটা দেখে কি চমকে গেলেন? এটাই, অনেকেই কিন্তু ডিবি হারুন বলে পরিচয় দিচ্ছে তার, কিন্তু আসলে কিন্তু তিনি ডিবি হারুন না। তাকে কিন্তু সে কোনোভাবে কোনো ছাত্রলীগ নেতাগুতা যাই কিছু হোক না কেন, কিছু একটা হবে, তাকে কিন্তু ছাত্র সমাজ সেই ব্যক্তিকে ধরে তাকে একের পর এক গান গাওয়ালো। সে কেঁদে কেঁদে কিন্তু গান গাচ্ছে। তো কথা না বাড়িয়ে আমরা সে ভিডিওটা স্ক্রিনে দেখে আসি, এরপরে আমরা আরো ভিডিও নিয়ে আলোচনা করব। ডিবি হারুন সাহেবের মতো লাগতেছে। বেদনা ভরা আমার এই জীবন, আমি আর বেদনা পেতে চাই না। কষ্ট আরো কটা লাইন কও। অনেক বেদনা ভরা আমার এই জীবন, আমি আর বেদনা পেতে চাই না। অনেক কেঁদেছি আমি এই জীবনে, করুণার পেতে চাই না। থামলা গান থামতে গেছি নাকি? আরেকটা সমস্যা আছে। তাড়াতাড়ি মামা, তাড়াতাড়ি। তো প্রিয় দর্শক, এই হচ্ছে বিষয়। সে কিন্তু ডিবি হারুন না। প্রিয় দর্শক, আইনমন্ত্রী এবং আরো একজন মন্ত্রী, দুইজন কিন্তু এগিয়ে যেতে যে ধরা খেয়ে গেল। সে কিন্তু গ্রেফতার হয়ে গেল। দুইজন মন্ত্রী, একজন মন্ত্রী কিন্তু দাড়ি কেটে এবং মাথায় সাদা চুল কিন্তু কালো করে লুঙ্গি গেঞ্জি পরে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু শেষমেশ সেনাবাহিনীর হাতে গ্রেফতার। তো চলুন নিউজটা আমরা স্ক্রিনে দেখে আসি। ও পথে পালিয়ে যাওয়ার সময় ঢাকার সদরঘাট এলাকা থেকে গ্রেফতার হন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সদ্য ক্ষমতাচ্যুত হওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। পুলিশ জানায়, কোটা সংস্কারের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে 16 জুলাই ঢাকা কলেজের সামনে সংঘর্ষে দুজন নিহত হন। এ ঘটনায় নিউ মার্কেট থানায় করা একটি মামলায় গ্রেফতার হয়েছেন ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের প্রভাবশালী এই দুই নেতা। এর আগে গত 5ই আগস্ট ক্ষমতাচ্যুত হয়ে দেশ ত্যাগ করেন শেখ হাসিনা। এরপরই আত্মগোপনে চলে যান আওয়ামী লীগ সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও শীর্ষ নেতারা। এদিকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও তার স্ত্রী লুৎফুল তাহমিনা খান এবং তাদের ছেলেমেয়ের ব্যাংক অ্যাকাউন্ট জব্দের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স। এছাড়া সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তির প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, তার স্ত্রী ও পরিবারের ব্যাংক হিসেব লেনদেন স্থগিত করা হয়। প্রিয় দর্শক, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন। আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিও। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।